আসসালামু আলাইকুম বন্ধুরা, শীতের সকালে আপনাদের সবাইকে স্বাগত। শীত আসবে আর আমরা খেজুরের রস খাবো না, এটা কিভাবে সম্ভব? তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের টিম নিয়ে খেজুরের রস এর সন্ধানে। আমরা টোটাল 3টা গাড়িতে 8জন মানুষ বের হলাম খুব সকালে। এখন আপনাদের যেতে যেতে বলে আমরা কোথা থেকে কিভাবে রস খেয়েছি। আসলে আমাদের জায়গাটা ছিল সম্পূর্ণ আনপ্ল্যান্ড। আমরা চিন্তা করিনি যে কোথা থেকে আমরা রস খাবো। আমরা মোটরসাইকেল নিয়ে জাস্ট বের হয়ে গেছি। তো আমাদের চিন্তা ছিল যেহেতু গ্রামের সাইডে যেতে হবে, তাই আমরা মালঞ্চি বাজারের এই পাশটাতে খোঁজা শুরু করলাম। আমরা এই পাশ দিয়ে খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম। আসলে সেরকম রসের কোনো সন্ধান পাচ্ছিলাম না। দেখতে পাচ্ছেন এখনো সকালের কুয়াশা আছে। কুয়াশাচ্ছন্ন রাস্তার মধ্যে আমরা যাচ্ছি। ফজরের নামাজ কিছুক্ষণ আগেই শেষ হলো। রাস্তায় কিছু নামাজি ব্যক্তিগণ যাচ্ছে। তো আমরা এভাবে যেতে যেতে তাই আমরা 8 থেকে 10 কিলোমিটার বাইক রাইড করার পরে একটা রসের সন্ধান পেলাম। অবশেষে আমরা সাকসেস। এবং রসের সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এক ছোট ভাই গাছে রসের হাঁড়ি দেখে আর তর সইল না। গাছে না উঠতে দিয়ে সে নিজেই উঠে গেল গাছের উপরে এবং সে নিজের হাতে গাছে থেকে হাঁড়িটা পেরে আনলো। আপনারা কেউ ভুল ভাববেন না, এটা কিন্তু আমরা চুরি করতেছি না। নিচে গাছি দাঁড়ানো আছে এবং আমরা নিজে হাতে রস পেরে খাওয়ার যে মজা সেটা উপভোগ করার জন্যই আমরা আসলে এই উদ্যোগটা নিয়েছি। দেখতে পাচ্ছেন গাছে থেকে নামতেছে হাতে হাঁড়ি নিয়ে এবং হাঁড়ি ভরা রস। আপনারা তো সারা জীবন গাছি রস পেরে দিয়েছে, এই রসটাই খেয়ে অভ্যস্ত, কিন্তু আমরা ব্যতিক্রম কিছু করার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন এই যে উপর থেকে হাঁড়িটা দিচ্ছে আরেকজন, হাঁড়িটা ধরে রিসিভ করতেছে। আসলে এটার মজাই আলাদা। এটা ডাব চুরি করা পাবলিক রস খাই পারবি না, কি করা লাগবে? থাকা লাগবে। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা হাঁড়িটা বাসার মধ্যে পাঠানোর পরে এসে দেখি হাঁড়ির রস প্রায় শেষ। আমরা এত পরিশ্রম করলাম কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তলানিতে গিয়ে রস ঠেকেছে। আসলে আমরা খুবই আপসেট হলেও এটা একটা মজার বিষয় যে সবাই আনন্দ করে আমরা রসটা খেয়েছি যে যার মতো। রস খাওয়ার পরেই গাছি মামা আমাদের একটু পাকা রস দিল। পাকা রস বলতে রসটাই জাল দেওয়া, সেটার রুটি দিয়ে খেতে অনেক সুস্বাদু। আমরা সেই স্বাদটাও গ্রহণ করলাম। আসলেই অনেক সুন্দর ছিল স্বাদটা। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের গুড় আটারি গুড় তৈরি হয়। এই যে এই ডেস্কিগুলাতে দেখতে পাচ্ছেন, এখানে রস এনে জাল দিয়ে এরকম অবস্থা তৈরি করা হয়। এরপরে এখান থেকে রসগুলা ঢেলে নিয়ে এই যে একটা গাবলাতে এইভাবে ঘুটে, আমরা ঘুটে বলি, বলতে নাড়িয়ে নাড়িয়ে রসটাকে ঠান্ডা করে রসটা তারপরে এই সাজগুলোর মধ্যে ফেলে আমাদের আটারি গুড় তৈরি হয়, যে গুড়গুলো আমরা বাজারে কিনতে পাই। আসলে তারা অনেক পরিশ্রম করে, অনেক কষ্টের বিনিময়ে আমরা আটারি গুড়টা আমরা বাজারে পেয়ে থাকি। তো তাদের এই কষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ তাদের, এবং আমরা এখনো বিশুদ্ধ খাবার খেতে পারছি, এই জন্য তাদের কাছে কৃতজ্ঞ। তো এই ছিল আজকে আমাদের রস খাওয়ার অভিজ্ঞতা। তো আমরা যদি আবার কখনো রস খেতে যাই, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে সুন্দরভাবে আমরা সেই বর্ণনাগুলো তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শীতের মধ্যে অবশ্যই আপনারা গাছের খেজুরের রস খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ আসলে সারা রাত খেজুরের রস বাইরে থাকে, যেখানে খেজুরের রসগুলো ঢাকা থাকে না। এখান থেকে রস না খাওয়ারই চেষ্টা করবেন, কারণ নিপা ভাইরাস এর প্রকোপ দিন দিন বেড়ে যাচ্ছে। তাই সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।